ভাইরা আমার, মহান আল্লাহ কোরআনের ভিতর বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি, ওই মানুষ আমার কাছে সবচেয়ে মর্যাদাবান, রিসপেক্ট, সম্মানিত, পরহেজগার ওই মানুষগুলা যার হৃদয়ের ভিতর থেকে আল্লাহর ভয়, বলেন সুবহানাল্লাহ। ওই মানুষগুলা যদি শিক্ষিত না হয়, বড় ধরনের যদি আলেমও না হয়, কোনো সমস্যা নাই। যদি তার কোনো গরিব মানুষ, ধনী মানুষ হোক, তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলছেন আমি জান্নাত দিয়ে সহযোগিতা করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ওই ব্যক্তি বড় সম্মানিত যার হৃদয়ের ভিতরে আছে আল্লাহর ভয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, বলেন সুবহানাল্লাহ। অপর এক আয়াতে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, খেয়াল করে শুনেন, নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো, এবং গুনাহের কাজ এবং সীমা অতিক্রম কাজে একে অপরকে সহযোগিতা করো না। এই একখানা আয়াতের ব্যাখ্যা যদি আমি করি 2 ঘন্টা করা যাবে, বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না। সরল অনুবাদটা বলবো, খেয়াল করে শুনবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। সূরা তোহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে সম্বোধন করে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও তা মজবুতভাবে পালন করুন, এবং আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিচ্ছি, আর তাকওয়ার ব্যাপারটাই হচ্ছে ভালো, বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? ভাইরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমর। নাম কি? ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবকে প্রশ্ন করলেন, উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন যে আপনি কি আমাকে একটু তাকওয়ার উদাহরণ বুঝাইয়া বলবেন? বলে, আগে আপনি জবাব দেন, আপনি কি কোনো কাঁটাযুক্ত রাস্তা থেকে হেঁটেছেন? বলছে, হ্যাঁ অবশ্যই আমি হেঁটেছি। বলছে, এবার উবাই ইবনে কাব বলেন, যখন আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটেন তখন আপনি কি করেন? বলে, তখন আমি নিজেকে বাঁচানোর জন্য যাতে কোনো কাঁটা, যাতে কোনো কিছু আমার শরীর, জামা কাপড় আঘাত না করে, সেজন্য আমি সতর্কতার সাথে চলি, বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। আপনি এই সমাজে বসবাস করবেন যাতে কোনো সমাজে চুরি থাকবে, ছিনতাই থাকবে, জেনা থাকবে, মুনাফিক থাকবে, মিথ্যাবাদী থাকবে, সবলখোর থাকবে, ইত্যাদি সব ধরনের লোক থাকবে, কিন্তু আপনি মুমিন, আপনি তাকওয়াবান, আপনি পরহেজগার, আপনি ওই কাঁটার মতো সতর্কভাবে চলবেন, তার নাম হচ্ছে তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। বুঝছেন ভাইরা আমার? তাকওয়ার পারিবেশিক অর্থ
তাকওয়ার পারিবেশিক অর্থ ভালো কাজ করা আর খারাপ কাজ নিষেধ করা। এক কথায় বুঝাইলাম, তাকওয়ার পারিবেশিক অর্থ ভালো কাজ করা আর খারাপ কাজ বর্জন করা, নিষেধ করা। লোকমান কোন নবী না, কোন রসুল না, কিন্তু তিনি একজন বিজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। লোকমান তাকে দেখতে ভালো দেখাইতো না, তার চেহারা ভালো দেখাইতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চেহারা। এই লোকমান তিনি রাখালের কাজ করতেন, ভেড়া চড়াতেন, বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। যখন সময় পেতেন মাঠে ময়দানে মানুষকে কোরআনের কথা শুনাইতো, মানুষ জ্ঞান মুক্ত হয়ে তার কথা ঘন্টার পরে ঘন্টা শুনতো। এই কথা তার মনিবের কাছে যখন চলে গেল, মনিব বললেন, আজকে আসুক আমার রাখাল, যে দেখব লোকমান আপনার ওর জ্ঞান কত। কোরআনের ভিতরে একটা সূরা আছে, তার নাম হচ্ছে লোকমান। এটা হচ্ছে মাক্কি সূরা। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, বিভিন্ন তাফসিরে শুনছেন, লোকমান তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছিল। তার ভিতরে একটা উপদেশ, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। তাফসিরে ইবনে কাসিরের ভিতর লেখা পাইছি যে লোকমান তার ছেলেকে এত উপদেশ দিয়েছে, এক একটা উপদেশ দিয়েছেন, এক একটা সরিষার দানা ব্যাগ থেকে বের করে নিচে রাখছে। শেষ পর্যন্ত তার ব্যাগের ভিতরে, থল্যের ভিতরে কোনো সরিষার দানা পাওয়া যায় নাই। লোকমান যখন বাড়িতে আসলেন, এবার মনিব বললেন, হে লোকমান, আমি শুনতে পেলাম তোমার নাকি অনেক জ্ঞান, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেব। দুটো ছাগল আনো, আর প্রথম ছাগলটি জবাই দাও, তার দেহের ভিতরে ভালো যে অংশ আছে ওটা বের করে দেখাও। দ্বিতীয়বার আবার একটা ছাগল আনো, ওর ভিতরে খারাপ যে অংশ আছে ওটা বের করে আমাকে দেখাও, দেখব তোমার জ্ঞান কত দূরত্ব, তোমার জ্ঞানের দূরত্ব কত। লোকমান বললেন, মনিব, আমার জ্ঞানের দূরত্ব আমি তো কত জানি না, তবে ইনশাআল্লাহ চেষ্টা করে দেখা যাবে। লোকমান প্রথম ছাগলটি জবাই দেওয়ার পরে তার পেট থেকে অলপ, দিল, হার্ট, কেউ বলে আত্মা, কেউ বলে জান, কেউ বলে পাখি, কেউ বলে পরাণ, বলেন সুবহানাল্লাহ, বের করলেন। দ্বিতীয়বার আবার ছাগলটি জবাই করলেন, জবাই করে আবার একই জিনিস বের করলেন। লোকমানের মনিব বললেন, হে লোকমান, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তুমি মাঠে ময়দানে যাও, তোমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে, এ তোমার কেমন জ্ঞান? যখন বললাম ভালো জিনিস বের করো, বের করলাম, আবার যখন বললাম খারাপ জিনিস বের করো, তখন তুমি একই জিনিস বের করলা, এ তোমার কেমন জ্ঞান? লোকমান বলেন, মনিব শোনেন, কারো দিলের ভিতরে যদি কোনো ভালো জিনিস থাকে তার নাম হচ্ছে দিল, আর যদি কোনো খারাপ জিনিস থাকে তার নাম হচ্ছে দিল। আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী একই কথা বলেছেন, ইন্না ফি জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব মুত্তাফাকুন আলাইহি। তার মানে হলো, বিশ্ব নবী বলেন, মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। পীর সাহেবরাও বলে প্রত্যেকটি মানুষের দিলের ভিতরে একটি গোশতের টুকরা আছে, যখন জিকির দিয়ে লাড়া দেয় শয়তান থাকতে পারে না। আল্লাহ রসুল বলেন, প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, যদি গোশতের টুকরা পছন্দরে টোটাল দেহটা নষ্ট হয়ে যায়, আর ওই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে তার পুরো দেহটাই ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, হলদিয়া পাখি সোনালি বরণ, হলদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি সারিল কে? কেউ বলে আত্মা, আগেই বলেছি। ভাইয়ের আমার, ইমাম ইবনে তাইমিয়া ও মুফাসসিরগণ বলেছেন, মানুষের দিল, এই কলব 3 প্রকার। কয় প্রকার? শোনেন, সুরালো বক্তব্য শুনিয়া কান রে মজা দিলেন, দিন রে মজা দিলেন, কিন্তু আমি মাছ, ওই যে বলছি, মাছ নিতে পারলেন না ব্যাগে বরিয়া, কোনো কাজ হবে?
আপনার জাল খুব সুন্দর, কিন্তু আপনি আমি খেয়াও দিতে পারি না। কচুয়ার ভাষায় ভাগেরহাটে বলে মাছ মারতে পারি না, আর আমাদের অঞ্চলে বলে মাছ ধরতে পারি না। আর কচুয়ায় বলে এই যে ওই যে আমরা কই না যে ই দেশে লাড়ি দেশে, কচুয়ায় বলে ধন্না দেশে। ভাষা দেখছেন পার্থক্য? তাহলে এই দিল তিন প্রকার। একটা দিল হচ্ছে সুস্থ দিল, মানে কি ভালো কলব, এর স্থান মাদ্রাসা, এদের স্থান মসজিদ, এদের স্থান তাফসিরের মাঠ, এদের স্থান ভালো ভালো কাজ, বলেন সুবহানাল্লাহ। আর অসুস্থ দিল হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, ওই দিলের ভিতর কি আছে? রোগ আছে। ওর কাছে মসজিদে যাইতেও ভালো লাগে, মজা লাগে, যাত্রায় যাইতেও মজা লাগে, আবার সিনেমা দেখতেও মজা লাগে। এজন্য শায়ের বলেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, মসজিদ মে যাকে নামাজ পড়ো, হোটেল পে শরাব পিও, তাকে রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো। অসুস্থ দিল হচ্ছে একদিকে মসজিদে যেতেও ভালো লাগে, আবার সুযোগ পেলে শরাবখানায় গিয়া, মদের আড্ডায় গিয়া মদও খেতে ভালো লাগে, বলেন নাউজুবিল্লাহ। সে কি করলো? একদিকে আল্লাহকে খুশি করলো, আর একদিকে শয়তানকেও খুশি করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে, শয়তানের কাজ করা যাবে না। আর একটা দিল হচ্ছে মরা দিল। মনে রাখবেন, সুস্থ দিল, অসুস্থ দিল আর মরা দিল। মরা দিল কাদের? নাস্তিকের দিল। কার দিল? নাস্তিকের দিল। পত্রিকায় একটা ঘটনা আসছে, এক নাস্তিক বলতেছে, স্যার অজু করছি, প্রাইভেট তো পড়ছি, আসরের নামাজ হয়ে গেছে, একটু নামাজ পড়তে যাব। বলে শোনো, নামাজ পড়বার পরে আগে শোনো তুমি কার ইবাদত করো? বলছে আমি তো আল্লাহর ইবাদত করব। তাই শোনো, যাকে দেখি না তার ইবাদত করতে নাই, বলেন নাউজুবিল্লাহ। ছাত্র, সায়েন্সের ছাত্র, সে বলতেছে, স্যার আপনাকে একটা প্রশ্ন। বলছে কি? বলছে আপনাকে যে রাত্রে আপনার মা জন্ম দিয়েছে আপনি কি দেখছেন? বলে না। বলছে তাহলে না দেখে যদি আপনার মা বলে অমুক তোমার আব্বা, অমুক তোমার ফাদার, যদি বিশ্বাস করেন, আমিও না দেখে আল্লাহকে বিশ্বাস করি, আপনার মতো নাস্তিক শিক্ষকের কাছে পড়ার আমার দরকার নাই। শিক্ষকের কাছেও পড়তে হবে, আদর্শ শিক্ষকের কাছে। আল্লাহ নাস্তিক সম্পর্কে কোরআনের ভিতর বলছেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিক সম্পর্কে কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলম। বলছেন, আল্লাহ বলেন ওদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, ওরা ধারণা করে কথা বলে। ওরা কি করে? ধারণা করে কথা বলে। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, ওরা কখনো সত্যের দিশা মিটাইতে পারে না। আমি দি 100 কিছুদিন আগে 100 মনীষীর জীবনী পড়ার সময় পাওয়া যায় না, বিজ্ঞানীদের জীবনী পড়লাম। তা অনেক কিছু গবেষণা করে, পড়ে বহুত কিছু লেখা 20 বছর 10 বছর সময় নষ্ট করে, এরপরেও তথ্য ভালো দিতে পারে না। আরেকজন বিজ্ঞানী এসে বলে না, ওরটা হবে না, আমার ইনফরমেশন সত্য, এরকম বলে। তাহলে কি এরকম বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতর বলছেন যে সূরা শুআরার ভিতর আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের সম্পদ সন্ততি কোনো কাজে আসবে না। আসবে পবিত্র দেল, পবিত্র আত্মা নিয়ে যদি হাজির হইতে পারো, আল্লাহর কাছে তোমরা শান্তিতে থাকবা, জান্নাতি মানুষও, বলেন সুবহানাল্লাহ। এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো জলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে, কোনো কিছুর অভাব হবে না, বলেন সুবহানাল্লাহ। শুধু
দুনিয়ার বুকে অভাব, ঘের লইয়া মারামারি, পথ লইয়া মামলা, গাছ লইয়া হামলা, জান্নাতে কোনো অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আর তাকওয়াবান হইতে হবে। কি হইতে হইবে? তাকওয়াবান হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন তার নবীকে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে খেয়াল করে শুনেন, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে নবী, কি বলছে? বলেন, হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন এবং কাফের, মুনাফিক এদের আনুগত্য করবেন না। নিশ্চয়ই আল্লাহ বড় হাকিম, বড় জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এবার আমি তাকওয়াবান ছেলে আর ফাকুয়াবান ছেলে, যেই ছেলের তাকওয়া আছে তার একটা উদাহরণ শুনাই, আর যেই ছেলের তাকওয়া নাই তার একটা উদাহরণ শুনাই। তাকওয়াবান ছেলের উদাহরণ শোনেন। ছেলে নামাজি, ছেলে পরহেজগার। মাকে বলতেছে, মা আমি বিদেশ যাব। বলছে যাও। বিদেশ গিয়া মাসে মাসে টাকা পাঠায়, মার সাথে কথা বলে, বোনের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে। হঠাৎ মা একদিন কথা বলে না, আবার সবার সাথে কথা বলে। ভাইকে বলে, ভাই আম্মু কোথায়? বলছে মা একটু অসুস্থ, সেজন্য কথা বলতে পারে না, কথা বলতে গেলেই তার সমস্যা হয়। বলছে আচ্ছা ঠিক আছে, মা যাতে শান্তি পায় আমার আম্মা সেই কাজ করুক। হঠাৎ 5টি বছর হয়ে গেল। ছেলে 10 থেকে 8 দিন বাদে দেশে আসবে, মার সাথে দেখা করবে। ছেলে চিন্তা করলো, আমি আমার মাকে দেশে এসে ভালো ডাক্তার দেখাবো, আমার মা বেঁচে থাকুক, আমি এটা চাই। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ছেলে দেশে আসার আগে মা মারা গেল। এই ঘটনা ছেলেকে কেউ বলল না। এরপরে ছেলে দেশে আসলো, রিসিভ করার জন্য সবাই গেল। এবার প্রাইভেট গাড়ির ভিতরে বসে ছেলে বলে, বাবা আমি অনেক প্রকারের খাবার এনেছি, পোশাক এনেছি। এই পোশাক থেকে যে যত ভাগ চাবে, দাবি করবে, আত্মীয় স্বজন আবদার করবে, সবাইকে পোশাক দেব। কিন্তু আমার মায়ের জন্য যা এনেছি এগুলা থেকে আমি কাউকে ভাগ দেব না। দেশে বাসায় এসে সবাইকে সব বুঝিয়ে দিল। এবার মায়ের পালা। মাকে বলতেছে, মা কোথায়? মায়ের পোশাক, খাদ্য সব দেব, ভিআইপি খাবার। বাবা বলে, মান্নান ও আমার ছেলে, তোমার মা 8 থেকে 10 দিন আগে মারা গিয়েছে। ছেলে এবার দু চোখের পানি ছেড়ে বলে, মা তোমার সাথে আর দেখা হলো না। এই ছেলে বড় তাকওয়াবান। ছেলে বলে, মা তোমার জন্য দোয়া করা ছাড়া আমার আর কিছু নাই। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ। মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ফয়সালা করছি, আমি হুকুম দিয়েছি, আমার ইবাদত করার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ।
এবার আসেন তাকওয়াবান ছেলে, যেই ছেলের তাকওয়া নাই তার একটা উদাহরণ শোনেন, খেয়াল থাকবে তো, মনে থাকবে। ছেলে, মা বলতেছে ছেলেকে, বাবা তোমার আব্বা পরহেজগার মানুষ, ভালো মানুষ, হালালান তাইয়্যিবান, হালাল খাদ্য ছাড়া খানা খায় না, খাদ্য খেতে গেলে কারো বাড়িতে তাহাকিক করে খায়, ব্যাখ্যা বিশ্লেষণ করে খায়। তোমার আব্বা মাঠে ময়দানে যায়, কিছুদিন কাজকর্ম পায় না, তুমি যদি কিছু টাকা দিতা। ছেলে বলতেছে, মা বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে একটু চাইতে পারেন না? আমি এই সবাই মাত্র একটু টাকা হবে হবে বাপ, এখন যদি প্রত্যেক দিন আমার টাকা দেওয়া লাগে তাহলে তো আমি গরিব হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। ইতিমধ্যে ওই ছেলের শ্বশুর এলো, শাশুড়ি এলো। এবার ছেলের স্ত্রী বলতিছে, শোনো আমার আব্বা আমার আম্মা বছরের ভিতর 2 বার 4 বার আসে, ওদের জন্য ভালো খাবার আনো, তা না হইলে তোমার খবর আছে। এবার ওই ছেলে বাজারে গিয়া গরুর গোশত, বিভিন্ন ফল ফালি, মাছ, ডিম, সবজি এগুলো আনিয়া রান্না বান্না করলো। এবার মা দেখতেছে, নিজের জন্মদারী মা, যে ওই ছেলে আপন পিতামাতারে টাকা পয়সা না দিয়া শ্বশুর শাশুড়িকে খুব যত্ন করতেছে, 2 চোখ ছেড়ে পানি পড়তেছে। এবার স্বামী বলতিছে, ওগো স্ত্রী বেগম তুমি কেন কাঁদো? বলতিছে, আমি দেখতেছি জানলা থেকে আমার ছেলের দৃশ্যগুলা, উত্তরের কোনায় কি দৃশ্য, শ্বশুরকে খাওয়াইতেছে, শাশুড়িকে মুরগির রান খাওয়াইতেছে, গরুর গোশত খাওয়াইতেছে, অথচ আমি মা আমার একটিবার খবর নিল না। ওকে জন্ম দিতে গিয়া আমার কত কষ্ট হয়েছে, বাড়ির সবাই ঘুমাইছে, আমি মা ঘুমাইতে পারি নাই। ডানে ঘুমাইলে ব্যথা লাগতো, আমি বামে ঘুমাবার চেষ্টা করছি, বামেও ঘুমাইতে পারি নাই। ঠিক তদ্রূপ আমি না ঘুমাবার পরে আপনার এই সন্তান জন্ম দিলাম, আজকে এই সন্তান আমার খোঁজ খবর লইল না। সন্তান এবার শ্বশুর শাশুড়িকে খাওয়াইয়া পিছনের দরজা দিয়া চলে গেল, পিতা মাতার খবর নিল না। অথচ দেখেন, ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। বলেন মা, ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় বেশে ছিলাম আমি যখন, কান্না করে যখন ছিলাম আমি, খোকা বলে আদর সোহাগ মাখা হাতে নিত তুলে, ওই নামে আর কেউ ডাকে না মা, ওই নামে আর কেউ ডাকে না। ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না, আর কোন নামে মেলে না। বলেন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছে, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আর আমি একটি আয়াত বলে অল্প সময়ের ভিতরে আলোচনা ইনশাআল্লাহ ইতি করব। একটা আয়াত বলবো তামাম পৃথিবীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 2 পাশে 2 মাওলানা আছে, এটা কোরআনের আয়াত, তারাও জানে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা আমার প্রতি যদি কলেমা পড়ে,
আমার প্রতি যদি ঈমান আনে, ওয়াত্তাকাও, আর যদি আমাকে ভয় করে, লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, ফসলের অভাব হবে না, কোনো কিছুর ক্ষতি হবে না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হয়, ফিতনা ফাসাদ, যত বিপর্যয় ধ্বংস, সব আমাদের দুই হাতের কামাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাদের বাড়ির দ্বারের সূরা আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, মানে কাবা ঘরের মালিকের যদি আল্লাহর ইবাদত করো তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধার সময় খাদ্য দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় আমি নিরাপত্তা দেব। আল্লাহ তাআলা পিপিলিকা থেকে শুরু করে একদম হাতি পর্যন্ত সব কিছুর খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান। আল্লাহ 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 দয়াময় হে খোদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে, গায়ে যে তোমারি গান, করুণা কামি রহমান, ও করুণা কামি রহমান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, সূরা আর রহমানের ভিতর বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে আমি তাকে দুইটা জান্নাতের বাগান দিয়ে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে অসংখ্য আয়াতের ভিতরে এই কথাগুলো লেখা আছে। যে ব্যক্তি তাকওয়াবান হবে, যে ব্যক্তি পরহেজগার হবে, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাত দেব, তার ওয়াদা, আর জান্নাতে বিভিন্ন ধরনের খাদ্য দেবে।